জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো অভাবের জন্য দীক্ষা নিও না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? একজন বললেন, ঠাকুর, আজ কবছর ধরে নানাভাবে অভাব অভিযোগে বিধ্বস্ত হচ্ছি। শুনলাম দীক্ষা নিলে ভালো হবে, আমি কি দীক্ষা নেব? শ্রী শ্রী ঠাকুর বললেন, অভাবের জন্য দীক্ষা নিও না, দীক্ষার জন্য দীক্ষা নিও। একজন বললেন, ঠাকুর, কোনো ভ্রষ্ট চরিত্রা মেয়েকে কি নাম দেওয়া ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান অস্তিত্বের অধিকারী করে রেখেছেন যাকে, সে যদি তার পথে চলতে চায় তাহলে সে কি সেই অধিকার পাবে না? তাই কেউ যদি নাম চায় আন্তরিকভাবে, সেই যেমনই হোক তাকে নাম দেওয়াই ভালো। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, দীক্ষার আগে কোনো প্রায়শ্চিত্ত করিয়ে নেওয়ার দরকার তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, নামই তো মহা প্রায়শ্চিত্ত, যা দিয়ে প্রায়শ্চিত্ত হবে তা যদি না দাও তবে প্রায়শ্চিত্ত হবে কি করে? আবার প্রশ্ন করলেন, ঠাকুর, দীক্ষার কি কোনো কাল আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, মরণের কি কোনো কাল আছে? আমি বলি সবাই দীক্ষিত হোক, কিন্তু তাই বলে দীক্ষার জন্য ঝোলাঝুলি করা ভালো না। তোমাকে দিয়ে মানুষ সুখী হোক, সন্দীপ্ত হোক, প্রীত হোক, তৃপ্ত হোক, তার মধ্যে দিয়ে জিনিসটা ফুটে উঠুক। একটা কুটোটাকেও পর্যন্ত দীক্ষিত করে তোলো। দীক্ষিত যত বেশি হবে ততই ভালো, সেটা ব্যক্তির পক্ষে, পরিবারের পক্ষে, সমাজের পক্ষে, সকলেরই পক্ষে। আবার একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, আগে দীক্ষা তারপর বিয়ে কেন? এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে একটা রীতি ছিল, দীক্ষা না হলে বিয়ে হতে পারত না। আগে দীক্ষিত হবে, তারপর বিয়ে হবে। সেই আদর্শের সঙ্গে যুক্ত হলেই দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারত। নারীর কাছে তাই সে কখনোই আত্মসমর্পণ করত না, কারণ সে আগে থেকে আত্মনিবেদিত। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয়।